আপনাকে মিট করে আমরা এই কাগজটা আমি এবং আমার চিফ সেক্রেটারি মিলে দিয়ে গেলাম। আমাকে দীঘায় যেতে হবে, যেহেতু দীঘায় আমার যাওয়ার কথা আছে, তাই আমি আপনার পারমিশন নিয়ে বেরিয়ে যাচ্ছি। দিনের শেষে পশ্চিমবঙ্গের জন্য কেন্দ্রের তরফে বরাদ্দ হলো মাত্র 250 কোটি টাকা। রাজ্যে ইয়াস পরিস্থিতি বুঝতে বাংলায় এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রিভিউ মিটিংয়ে থাকতে না পারলেও প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সৌজন্য সাক্ষাৎকার সেরে তিনি দীঘার উদ্দেশ্যে রওনা হন। এদিকে রাজ্যপাল জগদীপ ধনকর, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সঙ্গে নিয়ে রিভিউ মিটিং সারেন প্রধানমন্ত্রী। যদিও বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়, রিভিউ মিটিংয়ে রাজ্যের তরফে কেউ ছিলেন না। মুখ্যমন্ত্রী এবং মুখ্য সচিবের জন্য প্রায় আধ ঘন্টা সময় অপেক্ষা করলেও তারা এই বৈঠকে যোগ দেননি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, যেহেতু তার দীঘাতে মিটিং ছিল, তিনি প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে এবং তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেই তবেই সেখান থেকে বেরিয়ে এসেছেন। প্রধানমন্ত্রীর কাছে রাজ্যের ক্ষয়ক্ষতির পরিমাণও তিনি জানিয়ে দিয়ে এসেছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর কাছে রাজ্যের পরিস্থিতির জন্য 20,000 কোটি টাকা দাবি করেন। দিনের শেষে পশ্চিমবঙ্গের জন্য কেন্দ্রের তরফে বরাদ্দ হলো মাত্র 250 কোটি টাকা। শুক্রবার ওড়িশা এবং পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতি দেখার পর ক্ষতিগ্রস্ত রাজ্যগুলির জন্য সর্বমোট 1000 কোটি টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর মধ্যে ওড়িশাকেই 500 কোটি এবং পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডকে মিলিয়ে 500 কোটি টাকা দেওয়া হবে, অর্থাৎ পশ্চিমবঙ্গকে 250 কোটি টাকা দিচ্ছেন প্রধানমন্ত্রী। ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক জানিয়েছেন, বর্তমানে করোনা পরিস্থিতিতে দেশের যা হাল, তাতে করে কেন্দ্রের কাছ থেকে কোনো রকম আর্থিক সাহায্য নিতে চাইছেন না। রাজ্যের ক্ষয়ক্ষতি তারা নিজেরাই সামলাতে চাইছেন। এদিন সাগর, দীঘা সহ বেশ কিছু এলাকায় পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে আকাশপথে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী দুজনেই সংশ্লিষ্ট এলাকা ঘুরে দেখেছেন। ওই সব এলাকা পরিদর্শন করে তারপরে আমরা গিয়েছিলাম সাগরে। সাগর, নামখানা, পাথর প্রতিভা বিভিন্ন অঞ্চল পরিদর্শন করে তারপরে আমরা কলাইকুণ্ডায় গিয়েছিলাম, কারণ প্রাইম মিনিস্টার একটা মিটিং ডেকেছিলেন, কিন্তু আমরা তো জানতাম না আমাদের দীঘায় প্রোগ্রাম ছিল। সুতরাং তবুও আমরা সেখান থেকে আবার কলাইকুণ্ডায় গিয়েছিলাম এবং কলাইকুণ্ডায় গিয়ে প্রধানমন্ত্রীর হাতে আমাদের যা ক্ষয়ক্ষতি হয়েছে তার একটা রিপোর্ট, আমার সাথে চিফ সেক্রেটারি আলাপন বন্দ্যোপাধ্যায় ছিল, আমরা হাতে তুলে দিয়ে বলেছি এইটা হচ্ছে আমাদের রিপোর্ট এবং আপনি যা ভালো বুঝবেন তাই করবেন। তার মধ্যে দুটো রিপোর্ট ভালো আমরা রেখেছি, অন্যান্য যা হয়েছে সেগুলো তো আছেই। সেগুলো প্রায় 20,000 কোটি টাকার ক্ষয়ক্ষতি এখনো পর্যন্ত আমরা পেয়েছি। তাছাড়াও দুটো স্কিম আমরা দিয়েছি, যে একটা দীঘা ডেভেলপমেন্টের জন্য 10,000 কোটি টাকার যদি একটা প্যাকেজ করা যায়, আর একটা সুন্দরবন ডেভেলপমেন্ট করার জন্য যদি 10,000 কোটি টাকার প্যাকেজ করা যায়। এই 20,000 কোটি টাকার প্যাকেজের কথা আমরা বলেছি। পাবো না হয়তো আমরা কিছুই, কিন্তু যাই হোক এটা প্রধানমন্ত্রীকে দিয়ে আমি এটাই বলে এসেছি যে আপনি আমার সাথে মিট করতে চেয়েছিলেন, তাই অত দূর থেকে আমি এসেছি এবং আপনাকে মিট করে আমরা এই কাগজটা আমি এবং আমার চিফ সেক্রেটারি মিলে দিয়ে গেলাম এবং আমাকে দীঘায় যেতে হবে, যেহেতু দীঘায় আমার যাওয়ার কথা আছে, তাই আমি আপনার পারমিশন নিয়ে বেরিয়ে যাচ্ছি। তারপর আমরা ওখান থেকে এসে এখানে আসি এবং এখানে আজকে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং হচ্ছে। এরপরে কালকে আমরা এরিয়াল সার্ভে করব। আমরা যেতে যেতে যতটা পারি, যত যত এলাকা পরে কাছাকাছি, সেগুলো আমরা দেখে নেব কোনটা সার্ভে করা যায়। আমরা দীঘা, নন্দীগ্রাম, খেজুরি ওই রুটটা হয়ে যাওয়ার চেষ্টা করব, কারণ ওই দিকটা একটু বেশি হয়েছে। রামনগর সব জায়গাতেই হয়েছে, কিন্তু যেহেতু জলে জলে জলাকার, এটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলাম আমরা ভরা কোটালের জন্য। ভরা কোটালের জলটা সবাইকে ডুবিয়ে দিয়েছে। আজকেও যে জল এসছে আমাদের বাড়িটারি, ওগুলো সব ডুবে গেছে, সব গঙ্গার জল, ওদিকে নদীর জল, ওদিকে দীঘার জল, ওদিকে স্রোতের জল। প্রকৃতি মাকে তো আর আটকানো যায় না, কিন্তু এখান থেকে বাঁচতে হবে এবং পার্মানেন্ট সলিউশন চাই।